हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी आछि मोटामुटी भालो। तो सकालबेला उठे गेছি, ব্রাশ টাশ করা হয়ে গেছে আর এখন মেয়েকে উঠাবো। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো মেয়েকে উঠাবো। মেয়েকে উঠিয়ে তারপর ওকে ব্রাশ টাশ করিয়ে রেডি করে দেবো স্কুলের জন্য। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো এদিকে দেখো বেডরুম থেকে সামনের রুমে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসলাম। আর মেয়ের তো চোখ থেকে ঘুম এখনও নামছে না। ব্রাশ করিয়ে দিয়েছি, চোখ মুখে জল দিয়ে দিয়েছি। সকালবেলা না মানে স্নান করতে চায় না, স্নানটা করিয়ে দিলে ভালো হয়, মানে ঘুমটা কেটে যায় আর মানে শরীরে ক্লান্তি ভাবটাও দূরে চলে যায়। তো সকালবেলা মানে কি বলবো তোমাদের, মানে স্নান করতেই চায় না। তো সেই জন্য আমিও এত জোর করি না, কারণ কান্নাকাটি করে পরে স্কুলে যাবে না, আর এর মধ্যে চলছে এক্সাম। তো সেই জন্য আমি কোনো একটা মানে এত কোনো ইয়ে করি না, প্রেশার ক্রিয়েট করি না। যেভাবে চলছে, ব্রাশ তো করছে, হাত মুখ মানে ধুয়ে দিচ্ছি, মাথার মধ্যে একটু মুছিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু মুছিয়ে দিচ্ছি, এতটা জল দিইনি। তো এরকম করেই রোজ দিনকার মানে আমার জার্নিটা শুরু হয় ওকে দিয়েই। তো কী বলবো, মানে ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ভালো লাগে, আর যখন স্কুলে চলে যায় তখন আমি একা একা থাকি, ওর পাপাও ডিউটিতে চলে যায়, তো মনটা ভালো লাগে না। তখন মনে হয় যে না, ও যখন বাড়িতে থাকে তখন তো অনেক বকাবাধ্য করি, এটা করিস না, সেটা করিস না, ওটা করিস না। কিন্তু যখন চলে যায় স্কুলে তখন মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তখন ভাবি না আসলে কিছু বলবো না, বকা দেবো না, এরকম ভাবি। কিন্তু আসলে না মানে কি বলবো, মানে অন্যদের সাথে এত দুষ্টামি করে, তো ভাবি যে না কিছু বলবো না, তারপরও বকা দিতে হয়, কি করবো বলো। তো যখন স্কুলে যায় তখন ওর মানে কি, যখন একা থাকি তখন ওর মানে মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তো সেটা ভাবি না, করব না, তারপরেও বকাবাধ্য করি, কি করব। বকাবাধ্য না করলে তার কথা শুনবে না, ও বাইরে চলে যাবে। তো সেকে রেডি করে দিচ্ছিলাম। তো এক সাইডে দেখো পুরো পুরি রেডি। এখান থেকে শুধু সক্স পরা বাকি না বাবু? একটা হাসি দাও তো, একটা স্মাইল দাও তো। স্মাইল দিছ? হ্যাঁ আমার শুনু বাবুদা, এটা শুনু বাবুদা। তো এখানে দেখো ও ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো আমি ওর পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও তো খুব খুশি, যখন ওর কোনো ভিডিও ক্লিপস নেই না, খুব খুশি। তো ও দেখো ওর পাপাকে মানে বলতে যাচ্ছে, পাপা আসি। দিকে একটু তাকাও। চলো চলো। সিন্দুর মা ওইদিকে দাঁড়াইছে। চলো 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 চলো। বাবা সাইডে সাইডে, ওইদিকে লেফট সাইডে। চলো এদিক দিয়ে যায় না ওইদিকে বাবা। তো স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে দুজনের জন্য চা নিয়ে নিলাম, আর ওর পাপার জন্য একটা পরোটা আর দুধটা যে ছিল সেটাই গরম করে নিচ্ছিলাম। তো ওর পাপা আর আমি প্রায় এক সময় চা মানে একসাথে বসে চা খাই। আর না হলে তোর পাপা যেহেতু মানে যখন বলবে যে ওর পাপা খাবে না, তো আমি চায় করিই না এমনিতে। তো প্রায় সময় খায় না, তো অনেক সময় সকালবেলা পরোটা খায় আর এর সাথে সবজি খায় বা অন্য কোনো নাস্তা টিফিন করে। তো আমি পরোটা নিয়েছিলাম না, আমি নিয়েছিলাম বিস্কিটের সাথে চা খেতে না বেশ দারুণ লাগে। তো আমি সেই বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম, আর ও পাপা দেখো বসে চা খাচ্ছিল। সেটা একটু ক্লিপস করে মানে ভিডিও করে নিয়েছিলাম, দেখলে তাও বোকাবাধ্য করবে সেই জন্য। তো এখানে দেখো স্কুল থেকে এসে ওকে তো চাটা করিয়ে দিলাম, ও চলে গেল টিফিন টিফিন করে। আর আমি এখানে ঘরটো ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, ঘরটো ঝাড়ু দিয়ে তারপর যাবো রান্নার কাজে। তো চলো দেখতে থাকো।
তো ঘর ঝাড়ু দেওয়া, পোছা দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে যখন নিয়ে গিয়েছিলাম তখন এর আগে আমার ঝাড়ু দেওয়াটা ভালো করে হয়েছিল না, তো ভাবলাম যে না ভালো করে আবার দিয়ে দিই। তো এখানে দেখো সব কিছু কমপ্লিট করে নিয়েছি, পোছা দেওয়া, ঝাড়ু দেওয়া, হয়েছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। ওই দিকের বেডরুমটা পুরোপুরি রেডি করে নিয়েছি, গুছানো টুছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে পোছা দেওয়ার সময় আগে ভাতটা বসিয়ে দিয়েছি, প্রায় ফুটে এসেছে, এই যে এখানে বসিয়ে দিয়েছি। আর এখানের বেডরুমটা পুরোপুরি গুছিয়ে দিয়েছি, এই দেখো পুরোপুরি বেডরুম গুছানো। মানে ঘর গুছানো থাকলে না মানে এমন মনে হয় যেন অর্ধেক, মানে অর্ধেক হাফ কাম মনে হয়, হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ঘর গুছানো থাকলে এমনিতে ভালো লাগে, দেখতে সুন্দর, যেমন মন ভালো লাগে, সব কিছু ভালো লাগে। তো চলো আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিই। আজকে সিম্পল রান্না করব, তেমন কিছু রান্না করব না। কালকে বিরিয়ানি খেয়েছি, তো বাবা বলছে যে তেমন কিছু খাবে না, তো সেই জন্য ভাবলাম না আজকে সিম্পল কিছু ভাজি আর ডাল, দু রকমের ভাজি ডাল, আর কিছুটা সিদ্ধ দিয়ে দেবো, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, সেগুলো দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো কালকে রাতে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই যে 5 মিশালি ডাল আছে সেগুলো ভিজিয়ে, মোটামুটি পরের দিন আর এত একটা সমস্যা হয় না। তো সেগুলোর সাথে মুসুরি ডাল একটু মিক্সড করে দেবো, তো পাতলা করে একটা ডাল রান্না করবো একটু। প্রথমে আমি একবার ধুয়ে রেখেছিলাম, তো আবার মুসুরি ডালটা দিয়েছি, সেজন্য আবার একটু ধুয়ে নিলাম ভালো করে। তো ডালটা দিয়ে দিই সিটি মারার জন্য প্রথমে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একবারে, এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো নুন। এভাবে সিটটাকে মেরে দিই, তারপরে চালকালা করি। পেঁয়াজে বসিয়ে দিলাম। আর এখানে উচ্ছে আছে, 3টেই নিয়েছি, বেশি তো খাওয়া যায় না, ঠিক করলা আর পেঁপে সিদ্ধ দেবো মেয়ের জন্য, মেয়ের পাপার জন্য। আমার খেতে তেমন একটা ভালো লাগে না, আলু সিদ্ধ খাই কিন্তু পেঁপে সিদ্ধ তেমন একটা ভালো লাগে না, তো ওর জন্য আর মেয়ের জন্য দেবো। তো চলো সবজিগুলো কেটে নেই, তারপর আসছি। কালকে যে বিরিয়ানি করেছিলাম, তো মানে অনেকগুলো পরে মানে অনেকটাই হয়ে গিয়েছিল, তো এখানে দেখো প্রায় এতগুলো বেঁচে গেছে। আমার মেয়ে তো বেশ দারুণভাবে খায় বিরিয়ানি, বিরিয়ানি যেদিন হবে না সেদিন আর তেমন একটা যন্ত্রণা দেয় না। বাট গরম করে রেখে দিয়েছি, মেয়ে আর আমি আর আমার মেয়ে খেয়ে নেবো। তো পাপা তো খাবে না,
তো ওর পাপার জন্য তো আছে আজকে যা যা রান্না করবো সেগুলো দিয়ে খাবে। আর সকালবেলা মেয়ে মানে স্কুল থেকে যখন আসবে মেয়ে আর আমি সেগুলো খেয়ে নেব। সবজি টবজি তো সব কিছু কাটা হয়ে গেছে, তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে দেখে সবজিগুলো বসিয়ে দিয়েছি। ঢেকে দেবো। আর এখানে দেখো ডালের জন্য নিয়ে নিয়েছি এগুলো পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। আর সোমবারে দেবো হচ্ছে তারপর মধ্যে দেবো হচ্ছে জিরে ফোড়ন, জিরে তেজপাতা তারপর শুকনো মরিচ সেগুলো ফোড়ন দিয়ে তারপর এগুলো ঢেলে দেবো। বেশ দারুণ লাগে এরকম ডাল খেতে। আর যে পেঁপেগুলো ছিল সেগুলো বয়েল করে নেবো, 2টো ডিম দেবো, মেয়ের জন্য সিদ্ধ বয়েল, আর আমার জন্য দেবো আলু, আর ওর পাপার জন্য পেঁপে সিদ্ধ, মেয়েও খাবে। এগুলো করলে বাস আজকের রান্না কমপ্লিট। এখানে দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এই যে প্রেসার কুকারে তোমার আলু আর পেঁপেগুলো বয়েল করার জন্য দিয়ে দিচ্ছি। তারপর এক্সট্রাভাবে আবার ডিমগুলো দেবো, তো সেগুলো দিয়ে দিই। তারপর লবণ দিয়ে দিয়েছি সাথে। তো হচ্ছে ভাজিগুলো হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। সাথে আবার পেঁয়াজ কুচিও দিয়েছি, দেখানো হয়নি। তো সব কিছু তো পসিবল হয়ে ওঠে না, তো সেই জন্য দেখানো হয়নি। আর এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে গুছাচ্ছি। আর এখানে দেখো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখানে এখন তেল দিয়ে দেবো, ডালটা তাড়া মারবো সেজন্য। আর এখানে নিয়েছি হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা আর জিরে, সেগুলো ফোড়নে দিয়ে দেবো। কড়াইটা না আগে থেকেই গরম হয়ে গিয়েছিলো, সেই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর এখানে দেখি ডালটা এরকম করে বয়েল করে নিয়েছি। তো এগুলোর সাথে মশলা একবারে দিয়ে দেবো, ডালের মধ্যে এক্সট্রা করে কিছু দেবো না। তার মধ্যে বেশি অয়েলটা ভালো লাগে না, দিয়ে নেবো। তারপর ডালটা দিয়ে দেবো সম্বার। তো এখানে দেখো ডাল মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি। টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং ডালটা ডালটা ঢেলে দেবো। তো কাশি উঠছে না কি ঝাল দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু ফুটতে দেবো, তারপর নামিয়ে নেবো। ভালো করে টমেটোগুলো, রসুন, পেঁয়াজ সেগুলো বয়েল হয়ে গেলে একটা স্মেল আসে, তো সেটা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো ডালটা। হলুদ তো মনে হয় একটু কম হয়েছে, দেখি পরে লাগিয়ে দেবো। আর এখানে 2টো ডিম নিয়েছি, সেগুলো বয়েলে দিয়ে দেবো। লোকে বলে তো এরকম স্টিক কেন ঘরে রাখে, এরকম স্টিক কেন ঘরে রাখে, মনে করছে যে সবাই মনে করবে কি মেয়েকে মারার জন্য অথবা মেয়েকে ভয় দেখানোর জন্য এরকম স্টিক রাখে না। আর আমি তার উল্টোটা, এরকম স্টিক কেন রাখি, যেদিন থেকে কুয়াতে এসেছি না সেদিন থেকে কি বলবো, সাপ এখনো আসেনি, জানি না এত বড় এগুলো কি বলে, এরকম মাথা থাকে সেগুলো না এসে বলেছে, মানে বললো যে আমি সেগুলো কেন রেখেছি মেয়েকে মারার জন্য, কিন্তু না মারার জন্য না, সেগুলো কেঁচো মারার জন্য। সাপ এখনো পর্যন্ত আসেনি, প্রায় অনেকে রুমে এসেছে সাপ, গ্রাউন্ড ফ্লোর। আমার রুমে এখনো আসেনি, বেশি দিন হয়নি, 20 দিনও হয়নি এসেছে যে কোয়ার্টারে। তো দেখি কীভাবে চলতে পারে, সেগুলো মানে সম্বল রেখেছে হাতে, কী করবো। আর তোমার রুমে কিছু সামনে এসে গেলে এরকম না, মানে কিছুর মতো দেখতে হয়, এই বিছুয়া কিছু বলে, সেগুলো মাথায় এরকমভাবে করে, তো সেগুলো করার জন্য এই স্টিকগুলো রেখেছি। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিচেনটাও দেখো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছে, ধোয়া মানে বাসনপত্র ধোয়াটাও সব কিছু হয়ে গেছে। এই যে
সব কিছু একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তো কী কী বেরো হয়েছে তোমাদের তো দেখিয়েই দিলাম, তারপর আরেকবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। চলো এখানে দেখো, প্রথমে তো এই আলু আর কী বলে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম বয়েল। মরিচ আগে থেকে রেডি করে রেখেছি, কারণ এখানে ছিল তো সেই জন্য রেডি করে রেখে দিয়েছি। আমি এর জন্য 2টো ডিম সিদ্ধ, আর এখানে ডালটা করেছি আর উচ্ছে ভাজি, আর এখানে তো কালকের যে বিরিয়ানি ছিল সেগুলো বেঁচে গেছিলো, তো সেটাই ছিল আজকের মেনু। এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখন পুজো দেবো, স্নান করে কাপড় চোপড় আছে সেগুলো কেচে নেবো, কেচে তারপর স্নান টান করে পুজো দেবো। পুজো দেওয়া মেয়েকে আনতে হবে, না লেট হয়ে যাবে। তো আজকে লাস্ট এক্সাম, আজকে শেষ হয়ে যাবে এক্সাম, তো একটু রেস্ট পাবো। মেয়ে এক্সাম দিচ্ছে, যেন আমার টেনশন হচ্ছে, জানি না কী দেবে, সেরকম টেনশন করতে করতে মানে ঘুমই হয় না রাত্রেবেলা। তো এখন যাই, কাপড় চোপড়গুলো কেচে নিই, স্নান টান করে তারপর পুজো টুজো দিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এই দেখো কি শুরু করছে, দেখো দেখো পাগলটা, দেখো পাগলটা, দেখো কোনটি বাবা, কিতা এটি? চকলেট। দেখছো, চকলেট চকলেট বাবা। তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো পুজোটা আমি দিয়ে গিয়েছিলাম, দেখানো হয়নি কারণ তাড়াতাড়ি চলে গেছিলাম, সেই জন্য দেখানো হয়নি। দেখো চলে এসেছি। ও মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, এখন আমার টিউশন টিচার আসবে, কত প্রবলেম। ও মাম্মা, বাবা এক্সাম কেমন হয়েছে আজকে? ভালো হয়েছে, গুড হয়েছে, ভেরি গুড হয়েছে। ড্রয়িং করেছে না, ড্রয়িং করেছে না, খাতা বন্ধ ড্রয়িং করছে, এডি করে আসছে। আচ্ছা, কেন দিছো না এরা ড্রয়িংটা খাতা? ড্রয়িং দিছি তো তোমার খাতার মধ্যে। ড্রয়িং খাতা জানেন কেটে দিছো? ম্যাম আমার ড্রয়িং করে দিছে খাতা মধ্যে। ম্যাম পিছাটা ওই একটা কাগজ আছে না, যেমন সবজি কাগজে কাগজে তারপরে ড্রয়িং লাইকে দিছে, এবার তোকে ড্রয়িং করে আমি তোকে কেটে দিছে ওকে খাতা। আচ্ছা এমনিতে দিছি, তুমি যে কইছো কালকে আজকে ড্রয়িং এ করাইবো, তার লেগে দিছিলাম। চলো রেস্ট মিলে তারপরে স্নান করে এলো, ওখানে তো পড়লা হইলো। তো মেয়েকে স্নান টান করিয়ে টিউশন আর টিচার আসবে রেডি করে দিলাম, পুরোপুরি খাওয়াটো সব কিছু কমপ্লিট, খাওয়ানো স্নান করানো, দেখো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছি। তো এখন টিউশন টিচার আসবে। আজকের জন্য ভিডিওটা এতটুকু, তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, বাই, কালকে আবার দেখা হবে, বাই।